খিচুড়ি দেখো। আমার খাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। অমিত নিয়েছে মাটন বিরিয়ানি, ও খাচ্ছে। ভালো লাগছে অমিত? কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো চলো সত্যিমারি আরো একটা নতুন ব্লগ স্টার্ট করা যাক। এই মরশুমে আমাদের প্রথম বিয়ের বাড়ি মরশুমে ভেবেছিলাম যে আমাদের বিয়ে বাড়ি নিমন্ত্রণ পড়ছে না, মন খারাপ লাগছে, কিন্তু আজকে পড়েছে। তো চলো, আজকে বিয়ে বাড়ি না, আজকে আছে বৌভাত বাড়ি, মানে রিসেপশন পার্টি। আমরা চারজনে যাচ্ছি, বাবা মা আগে বেরিয়েছি, আমরা এবার বেরোবো। বাড়ি থেকে বেরিয়ে টোটোয় উঠে গেছি, অনেকদিন পর আমরা চারজনে বিয়ের বাড়ি যাচ্ছি। অমিত টোটোর মধ্যে ভিডিও করছে, ফ্ল্যাশটা পুরো আমার চোখে পড়ছে। চলে এলাম বিয়ের বাড়ির সামনে। এবার একটা কথা বলে রাখি, বড় বউকে কতটা দেখাতে পারবো জানি না, কেউ যেন আবার ভেবো না যে ঢুকে খেতে চলে গেলে দেখালে না। কেন বলছি শোনো, কারণ আমাদের অধিক পরিচিত বিয়ের বাড়ি এটা নয়, এটা মার পরিচিত, আমাদের অতটা পরিচিত নয়। এবার আননোন কারোর সামনে গিয়ে ক্যামেরা ধরবো, সেও আনকমফোর্টেবল ফিল করবে, আমরাও করবো। অতটা দেখাতে পারবো জানি না, যতটা পারবো তোমাদের ভিতরে ঢোকা যাক, চলো। আমরা এন্ট্রি করে ডাইরেক্ট ঢুকে গেলাম একদম মঞ্চের সামনে। তো এবার মা গেট দিয়ে এলো। মা চীনা পরিচিত লোক পেয়ে গেছে, মায়ের সব আত্মীয় এগুলো। তো মা এবারে কথা বলতেও স্টার্ট করে দিয়েছে, খুব জমিয়ে কথা বলছে। প্রচন্ড আনকমফোর্টেবল ফিল হচ্ছে। এসে খেতে শুরু করে দিয়েছে। হ্যাঁ, বাবা দাঁড়িয়ে আছে চুপচাপ, কি খাবে? আমি আর মৌলি দেরি না করে একেবারে চলে গেলাম স্টার্টারে কি কি আছে। তো মৌলি এখান থেকে নিয়ে নিল রেশমি কাবাব আর হরিয়ালি কাবাব। এবার নিলাম পনির সাথে। স্টার্টারে প্রচুর আইটেম ছিল, তো আমরা কোনটা ছেড়ে কোনটা খাবো কিছু বুঝতে পারছি না। তো লাস্টে এখানে ভিড় দেখে এখানে আমি আর মৌলি চলে গেলাম। তো মৌলি আগে গেল, মৌলি গেল দেখতে যে কী কী আইটেম আছে। তো প্রথমে ও গেল, তারপর আমি ওয়েট করছিলাম। এখানে গিয়ে দেখলাম ফিশ কটন ব্লু বলে একটা আইটেম, সেটা দেওয়া হচ্ছিল। তো আমিও নিয়ে নিলাম, মৌলিও নিয়ে নিল। খেতে অনেকটা ফিশ ফ্রাইয়ের মতো লাগছিল, কিন্তু প্রচন্ড গরম ছিল। মৌলি নিয়ে চলে এলো চিংড়ি ভাজা। তো এটা আমি প্রথম ট্রাই করেছিলাম, খুব গরম ছিল, কামড় দিয়েছিলাম, কি করবো। এক সাইডে দেখলাম দোলনা টাঙানো আছে, তো বাচ্চাগুলো চড়ছে, খুব ভালো লাগছে। কিন্তু আমারও ইচ্ছা হচ্ছিল, কিন্তু ওয়েটটা দেখে আমি বললাম থাক দোলনা, তোর উপরে আর বসবো না।
আমরা আর বেশি ওয়েট করলাম না, আমরা এবার যাচ্ছি ডাইরেক্ট মেন কোর্সের দিকে। তো চারিদিকে অনেক স্টল আছে আর বাগান বাড়ি তো প্রচুর বড় জায়গা জুড়ে রয়েছে। মৌলি এবার এক সাইডে চলে গেল প্লেট নিতে। প্লেট নেওয়ার পর পাশেই ছিল অনেক রকমের স্যালাড। তো আমরা স্যালাড তো নর্মাল স্যালাডই নিয়েছি, রায়তা ছিল, অনেক রকমের স্যালাড ছিল, আমরা নিয়ে নিয়েছি, জাস্ট নর্মাল স্যালাডটাই নিয়েছি। তারপর দেখলাম এখানে গরম গরম রুমালি রুটি বানানো হচ্ছে, পাশেই ছিল কুলচা। তো আমরা রুমালি রুটি নিয়ে নিই, কুলচা দিয়ে স্টার্ট করেছিলাম। তারপর পাশেই ছিল মালাই কোফতা, কিন্তু মৌলি কোফতা নিয়েছে, আমি নিইনি। আর এটা হলো চিকেন ভর্তা, তো এটা আমি নিয়েছিলাম, কুলচা দিয়ে বেশ ভালোই খেতে লাগছিল। তারপর মৌলি এখান থেকে নিয়ে নিয়েছিল সাদা ভাত, মুগ ডাল, পাতুরি আর ছিল চুরো চিপস। তো আমি আর সাদা ভাত নিইনি। ভেটকি মাছের পাতুরি দেখো। আর আমি এখান থেকে নিয়ে নিয়েছিলাম মটন বিরিয়ানি। আমার খাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। অমিত নিয়েছে মটন বিরিয়ানি, ও খাচ্ছে। ভালো লাগছে অমিত? আর এবার মৌলি নিয়ে নিল মালপোয়ার সাথে রাবড়ি। তো এটা বেশ ভালো আইটেম ছিল, মৌলির খুব পছন্দ হয়েছিল, কিন্তু একটা বেশি খেতে পারেনি। আর এটা হলো আইসক্রিম সন্দেশ, সন্দেশটার খুব ভালো টেস্ট। আর এটা হলো হট মাখা সন্দেশ নলেন গুড় দিয়ে, এটা আমি অনেকটাই নিয়েছিলাম, আমার খুব ভালো লেগেছে খেতে। মৌলি এদিকে চাটনি পাপড় নিয়ে বেশ খাচ্ছে জমিয়ে। আমি না তখন খেতে পারিনি, বুঝলে, ওই জন্য এখন আবার চাটনি পাপড় নিয়ে খাচ্ছি। আমার খুব ভালো লাগে চাটনি পাপড় খেতে, আমি মিষ্টি মিষ্টি অত খেতে পারি না। আর এখানে আমরা চলে গেলাম ফ্রাইড আইসক্রিম খেতে, এটা তো আমি প্রথমবার ট্রাই করব। আইসক্রিমটা মৌলি ট্রাই করেছিল, কিন্তু মৌলি বলল গরম, ভিতরে আইসক্রিমের ফ্লেভার আছে, আইসক্রিমটা ঠান্ডা আছে, কিন্তু অতটা ভালো লাগেনি। এবার আমরা চলে গেলাম মকটেল কাউন্টারে। তো মৌলি এখান থেকে একটা মকটেল নিয়ে নিয়েছিল, তো আমার জন্য একটা আমি আলাদাভাবে মকটেল বানাচ্ছিলাম। তো এখানে অনেক ব্যস্ত ওনারা, তো শেষমেশ আমারটা বানিয়ে দিয়েছিল। মৌলি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল, শেষমেশ ব্লু পেলো। মাছ পড়ে আছে।
আমি লাইফে ফার্স্ট টাইম এখানে ফায়ার পয়েন্ট ট্রাই করলাম, আর এই দেখো ধোঁয়া বার হয়ে গেছে। এবার আমরা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দেবো। তো বাড়ির দিকে চলো, বাড়ির দিকে যাবো। আমরা বিয়ে বাড়ি থেকে বাড়ি চলে এলাম, আর প্রথমে আমাদের একটু আনইজি ফিল হচ্ছিল, তারপর ঠিক হয়ে গেছে, নরমাল হয়ে গেছে। আরে কত স্টার্টার, কোনটা ছেড়ে কোনটা খাবো সবার রীতিমতো পুরো পেটটা হয়ে গেছে পেটটা। আমি তাই চাটনি পাপড় অনেক কিছু মিস করেছি, জাস্ট কয়েকটা জিনিসই খেয়েছি। মাটন বিরিয়ানি তো বেশি খেয়েছি, আমি খাইনি। মৌলি খায়নি, আমি আবার চিকেন খাইনি, আমি এক পিসও চিকেন নিইনি। মৌলি নিয়েছে, মটন বিরিয়ানি খাইনি। ব্লগটা কেমন লাগলো জানিও, যদি ভালো লেগে থাকে তো ছেড়ে যাওয়ার আগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের মতন টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।